আমরা পালাতে জানি না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কোথায় আছেন ভাই? কোথায় আছেন? আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আসেন আমার বাসায় এখন আছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর গা ঢাকা দেয় দলটির শীর্ষ নেতারা। অভ্যুত্থানে হতাহতের ঘটনাসহ নানা অভিযোগে একের পর এক মামলা হতে থাকে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে। এসব মামলায় সাবেক সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী সহ শতাধিক নেতাকর্মী রয়েছেন কারাগারে। বিভিন্ন সময় বহু শীর্ষ নেতাকে দেখা গেছে ভারতের বিভিন্ন স্থানে। তবে লোকচক্ষুর অন্তরালেই রয়ে গেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ধরা হয় জুলাই আগস্টের গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে। ইতোমধ্যেই গণহত্যার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শনিবার কাদেরের খোঁজে চট্টগ্রামের হালি শহরে তার এক আত্মীয়ের বাসায় অভিযান চালায় পুলিশ। গুঞ্জন উঠেছে শুক্রবার রাতেই অবৈধভাবে ভারতে পালিয়ে গিয়েছেন তিনি। গণমাধ্যমের একাধিক সূত্রের দাবি, প্রায় মাসখানেক সিলেট শহরের ইসলামপুরে পূরবী আবাসিক এলাকায় অবস্থিত এক বাড়িতে ছিলেন ওবায়দুল কাদের। পরে অবৈধভাবে সিলেট সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা করেন তিনি। নভেম্বরের প্রথম সপ্তাহে ভারতে পালিয়ে যেতে সক্ষম হন বলেও দাবি করা হয়। বর্তমানে মেঘালয়ের শিলং হয়ে আসামের গৌহাটিতে অবস্থান করছেন তিনি। দিল্লির লুটিন্স বাংলো জোনে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাতের জোর গুঞ্জনও রয়েছে। একাধিক সূত্রের দাবি, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে শিলং গৌহাটি সহ বিভিন্ন এলাকায় বসবাস করছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল সহ সিলেটের শতাধিক নেতাকর্মী। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।